তো বিএনপির কিছু ছাগল পাগল ইচ্ছা মতো চলবার আমাদের বিশাল ক্ষতি করতেছে। কারণ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু আমাদের বগুড়ারই সন্তান। দোরেকান কথা ঠিক কিনা? কথা কান ঠিক কিনা? তিনি কিন্তু তুইয়া মুইয়া মানুষ না। আমি 11 সালে যখন হজ করতে গেলাম, আরাফার ময়দানে ওনার হাতে লাগানো গাছের নিচে যখন আরাম করতেছিলাম, এমন সময় একটা বাতাস উঠলো। আমার মনে হলো এটা নিমের গাছের বাতাস না, এটা মনে হয় জান্নাতের বাতাস লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিসমিল্লাহ বলে যিনি সংবিধান শুরু করেছেন তিনি তুইয়া মুইয়া মানুষ না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আগল পাগল ছাগলের কারণে এত সুন্দর দল ইচ্ছা মতো চলতেছে। পার্টির নিয়ম নাই, সবকিছুর একটা নিয়ম আছে না নাই? জোরে কেন আছে না নাই? ইচ্ছা মতো চলা যাবে? যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আমরা যদি কোনো সময় আটকে যাই, এটা দুনিয়ার কথা আমি বলতেছি না, দুনিয়াতে আটকানোর কথা বলতেছি না, আসল জায়গা। আসল জায়গা বোঝেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের কোন বিচারের কথা কয় না। শেষ বিচার বোঝেন আপনারা? শেষ বিচার বোঝেন? দুনিয়াতে তো ইচ্ছা মতো বিচার হচ্ছে, কোর্ট কাছারির কোনো বিচার নাই। 15 বছর হাসিনা যা কইছে তাই। জোরে কোন কথা কন না কেন? আলেমদের ধরো, জালেমদের ছাড়ো। আলেমগুলা ধরো আর জালেমগুলা ছেড়ে দাও। এইটা একটা অবস্থা গেছে। এটার নাম বিচার না, এটা হলো বিচারের নামে একটা প্রহসন। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু শেষ বিচারের হাইকোর্ট বোঝেন আপনারা? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনার মনে হয় বেজার? বেজার নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর তরিকা ছাড়া, নবীর রাস্তা ছাড়া, নবীর আদর্শ ছাড়া কোনো কিছু মুক্তি নাই। আল্লাহ বলেছেন অবশ্যই যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে কবুল করে নাও। এ কথা কার? আরো জোরে। আমার নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর কতগুলা সামসা কয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খুজলা থেকে নামাজ পড়ে না একত্র। জোরে কোন কথা ঠিক কিনা? এইগুলো নেতার পেছনে সামসাগিরি না কইরা বিশ্বনবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে খুশি হয়ে জবান খুলে সমস্যারে সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। কথাটা আমার না তো, কথা আল্লাহর। আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি। আপনাদের গ্রামে এসে মনে হলো যে আপনাদের গ্রামের লোকেরা মনে হয় কোরআনকে সন্দেহ করে, তাহলে আপনাকে প্রাইমারিতে ছাত্র কত আর কোরআনের মাদ্রাসায় কত এটা হিসাব করা লাগবে। একদম বারদম ঘোড়ানোর সাথে এই মিথ্যা শিক্ষা গ্রহণ করে কত পার্সেন্ট, আর যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই সত্য শিক্ষা গ্রহণ করে কত পার্সেন্ট, এই পার্সেন্ট দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর রাস্তায়, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। কি মনে করতেছেন? খোদলা দেখের মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সহসভাপতি, সদস্য, এরকে বাচ্চা কাচ্চা হয়তো মাদ্রাসার নাই, এরাই প্রাইমারি এদের বাচ্চা কাচ্চা দিয়ে মাদ্রাসার হত্যা করতে। ইয়ার কি মারার দিন ইসলামী নাই। জোরে কোন কথা বলে নাই।
এই জন্য আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। হেদায়েত পেতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন মুত্তাকি বলতে কি বুঝতেছেন? হ্যাঁ, মুত্তাকির ব্যাখ্যা আছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ইমানদাররা, এই ইমানদারেরা, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে আমি আল্লাহ ওয়াজ করে শোনাচ্ছি, আত্তাকুল্লাহ, মুত্তাকি হতে গেলে ভয় করা লাগবে কাকে? আরো জোরে কর, আল্লাহকে। শুধু ভয় করলে হবে না। আসরের নামাজ ভালোই পড়লেন, আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, যাই দেখতেছে ওপর জমির পানি চলমল করতেছে, নিচের জমির ওর জমির পানি নাই। ওপর জমির পানি চলমল করতেছে, নিচের জমির পানি নাই। এখন চারিদিকে কেউ নাই, কেউ নাই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কই আয় করছে, ওই মনে করছে বিসমিল্লাহ করি হালাল। আজকে আমাদের বাংলাদেশে কিছু নেতা বিসমিল্লাহ করে বক্তব্য শুরু করে প্রথম কথাই বলে ইসলামে কোনো রাজনীতি নাই। কত বড় গাদ্দারি, কত বড় মুনাফিকের কথা বলেছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? যেই কোরআনে একটা রাজত্ব নামের সূরা রয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? হাসিনা মনে করছিল ক্ষমতা আমার হাতে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। এত বছর আগে আমাকে আমাইকে একটা বছর ওই দলের নেতারা বলতেছিল 42 না 41 সালের আগে হামাক হামাইকে। আল্লাহ কয় 24 সালের 5ই আগস্টে এমন নামাবো, নামানোর একটা বেসাইজ অবস্থা। ধরে কোন কথা ঠিক কিনা? এখন 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তেমন গাইডে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। ফেরেশতারা বলতেছে আল্লাহ, ঘুমানোর আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। এই দোয়াটা না পড়ে কি করে ঘুমাইলো? এই যে বললো আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। রাত 3টার সময় মনে করেন একটা ভূমিকম্পে খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। ওই 9টার সময় কি বলছে? আমাক নামাইকে। ওই বিল্ডিং যখন কাঁপে উঠছে ওই কথার মনে নেই। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ঘুমের ঠেলায়, ওটা পড়ার পর্যন্ত সময় পায় না। দুই কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ হাসিনা কেমন করে নামাইছে, ন্যাংটার চাইতো বেশি অধঃপতন হয়ে গেছে। জোরে কোন কথা বলেন না কেন? হ্যাঁ, এই জন্য বিশ্বাস করতে হবে ক্ষমতার মালিককে। কয় বিষয়ের উপর? আল্লাহর ক্ষমতা কয় বিষয়? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা চলবে কার? তাহলে রাজত্ব চলবে কার? রাজনীতি চলবে কার? কোরআন কার? ইসলাম কার? আপনি বিসমিল্লাহ বলে জমির আল কাটতেছেন, ওই বিসমিল্লাহ করে জমির আল কাটা, বুঝলেন? ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। কাটার সময় কি আবার চারিদিকে তাকায় কি বলতেছে? আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। না ওর ধান্দা, ওর ইমানটা কত দূর? ওই কিন্তু আসরের নামাজ পড়ছে। এখানে বলা হচ্ছে আত্তাকুল্লাহ, মুত্তাকি, ভয় করতে হবে কার? কতদূর পর্যন্ত? খালি নামাজের সময় নাকি? কেউ না দেখলেও সব সময় দেখে কে?